হ্যাঁ, বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের এই মৌচাক থেকে মধু সংগ্রহ করার দৃশ্য। স্বাধীন ভাই, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভাই। বিসমিল্লাহ কয়ে ওঠেন, বিসমিল্লাহ। জি বিসমিল্লাহ বলছি। মৌচাকে এটা একটা পবিত্র জিনিস, বিসমিল্লাহ বলে উঠতে হয়। ভাই অনেকে তো বলে অনেক কিছু বুঝছেন। হুম হুম হুম। না, আর বিসমিল্লাহ বলতে হয়। এটা 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 একটা বিশাল ব্যাপার। এটা জিনিসগুলো যদি কেউ বিশাল জানতো, আল্লাহ এত রিক্সে উঠে এটা বিসমিল্লাহ না বললে তো ভাই বিসমিল্লাহ না করলে খুব সমস্যা হয়। সমস্যা এবং আরেকটা ব্যাপার আছে, এখানে মধুর সাথে, হ্যাঁ, মাছির সাথে আল্লাহর সম্পর্ক। সম্পর্ক। কোরআনের আয়াতে আছে, আল্লাহ মাছিকে বইলা দেন তুমি মধু সংগ্রহ করো। জি জি। এরকম কোনো ব্যাপার অন্য কোনো প্রাণীর ব্যাপারে আমি পাই না এখনো। না সুরা কিন্তু নাহাল অর্থ যেটা শব্দটা এই বাইর করছে এটাই মধু। এইখানে নাহাল অর্থই আল্লাহ মধু বলে দিতেছে মাছিদের, এই তোমরা মধু সংগ্রহ করো। সংগ্রহ করে। সুবহান আল্লাহ। ভাই আর পিছনে যাও। আরো পিছন পিছনে, থেকে হ্যাঁ। দেখা যাবে চা। এই তোমরা খোলা পান এখানে থাকতো না রে বাবা। এই হচ্ছে আমাদের মধু সংগ্রহ করার অনেক উঁচা গাছ। এটা একবারে জুরবাড়িয়া গ্রামের মধ্যপাড়া। এখানে এই চারটি অনেক উঁচা গাছ। এটা হচ্ছে করই গাছ বলে আর কি। করই গাছের অনেক উপরে চারটা করছে। আল্লাহু আল্লাহু আমাদের মোবাইল ভাই অলরেডি উঠে গেছে উপরের দিকে। গাছটা 150 ফুট হবে না, প্রায় না, 150 100 ফুট হবে, হ্যাঁ? 100 ফুট 100 ফুট 100 হবে, 100, অনেক উঁচা গাছ। একবারে গাছের উপর প্রান্তের চাক। আস্তে 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 আস্তে। জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে এই বালতি উঠে যাচ্ছে। চাকটা উপরে দেখা যায়। চাকও তো অনেক উপরে দেখা যায় না? চাকও তো অনেক বড় চাক ওই কোন আপনার। কোন সাইডে দেখা যাচ্ছে না যায়? এই যে দেখা যায়, এই যে দেখছেন, এই যে চাহের একটা দেখা যায় অনেক বড়। পুরো ঢাল জুড়ে? জি জি। ওরে আল্লাহ, সোহা। ওই ও, হ্যাঁ 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 হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। দেখছেন। গাছের পাতা, ঘন পাতা, তো ঘন পাতা তো দেখা যাচ্ছে না। ভাই আরেকটা ম্যাচ আছে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাব্বি লাকাল হামদু।